চট্টগ্রামে চলছিল ভয়ঙ্কর এক কারবার। চুরি, ছিনতাই ও ডাকাতি করা মোবাইলগুলো মুহূর্তে হয়ে যেত নতুন। কিন্তু কিভাবে? আইএমআই নম্বর বদলে পরিচয় মুছে তারপর বিক্রি হতো বাজারে। মোবাইলের পরিচয় বদলের গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার হয় জাহাঙ্গীর হোসেন। পরে তার দেওয়া তথ্যেই খুলে যায় বড় রহস্য। পুলিশের টিম পৌঁছে যায় কোতোয়ালির 1 নম্বর নন্দনকানন আবাসিক এলাকায়। তালেবিয়া জামে মসজিদের পাশের একটি ভাড়া বাসায় চলতো আইএমআই জালিয়াতি। সেখানে ধরা পড়ে চক্রের মূল হোতা মোহাম্মদ সোহেল উদ্দিন, অপরাধ জগতে পরিচিত পার্টি সোহেল নামে। একই অভিযানে আটক হয় তার সহযোগী আবু সাইদ, মোহাম্মদ শামীম ও সাইফুল ইসলাম। অভিযানে উদ্ধার হয়েছে 24টি আইফোন সহ 157টি মোবাইল ফোন, 5টি ল্যাপটপ, 201টি সিম কার্ড, 445টি মোবাইল কেসিং, একটি মাইক্রোস্কোপ, আইএমআই পরিবর্তনের বিশেষ মেশিন, বিভিন্ন চার্জার, মাল্টিপ্লাগ আর নগদ 1,01,500 টাকা। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চক্রটি সরাসরি চোর ও ছিনতাইকারী দলের সঙ্গে যোগাযোগ রাখত। ছিনিয়ে নেওয়া, চুরি হওয়া ও ডাকাতির সময় লুট হওয়া ফোন কম দামে কিনে নিত তারা। এরপর শুরু হতো প্রযুক্তির অপব্যবহার। বিশেষ সফটওয়্যার, ডিজিটাল ডিভাইস, আইএমআই পরিবর্তনের যন্ত্র। একটি ফোনের পরিচয় মুছে দিয়ে তৈরি করা হতো নতুন পরিচয়। যে কোনো ডিজিটাল ডিভাইসের মাদারবোর্ড থেকে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এটা মুছেও দিতে পারে, এটা সংযোজনও করে দিতে পারে, রাইট? এবং সেটা কিন্তু মোবাইলের অংশ হিসেবেই সেটা কিন্তু গ্রথিত হয়। আরেকটা হচ্ছে যেটা আপনি বললেন, আমরা কিন্তু 445টা মোবাইলের কেসিং পেয়েছি। তো আপনার ফোনটা যদি চুরি হয়ে যায়, তখন ওই ফোনের মাদারবোর্ডটা খুলে এই একটা কেসিংয়ের মধ্যে সে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এটা একটা নতুন ফোন হয়ে যাচ্ছে এবং আপনার মাদারবোর্ড থেকে এই মেশিনের সাহায্যে আইএমইটা সরিয়ে নিচ্ছে তারা। পুলিশ বলছে শুধু চট্টগ্রাম নয়, এই চক্রের নেটওয়ার্ক ছড়িয়েছিল দেশের বিভিন্ন এলাকায়। পরিবর্তিত মোবাইল ফোন বিক্রি হতো বিভিন্ন বাজারে। পুলিশ বলছে এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার পার্টি সোহেলের বিরুদ্ধে চুরি ও ছিনতাই সহ বিভিন্ন থানায় রয়েছে 8টি মামলা। জাহাঙ্গীর মনিরের বিরুদ্ধে রয়েছে 4টি মামলা আর আবু সাইদের বিরুদ্ধে গাজীপুরে রয়েছে একটি হত্যা মামলা। চট্টগ্রামে পুলিশের এই অভিযানে উন্মোচিত হয়েছে এমনই এক অন্ধকার প্রযুক্তি নির্ভর অপরাধ চক্র। তদন্ত চলছে, আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।